ডোনাল্ড ট্রাম্পও তার অবস্থান একটু পাল্টাচ্ছেন। এইটা কি এই কারণে যে আগামী নির্বাচনেও 2022-এর মতো গর্ভপাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে? আগামী নির্বাচনে কয়েকটি স্টেটে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এই স্টেটে ফ্লোরিডা, মেরিল্যান্ড এবং নিউ ইয়র্কে ব্যালটে গর্ভপাতের অধিকারের বিষয়টি থাকবে। 90s-এর শুরুতে সারা দেশে, সারা আমেরিকায় ভয়াবহ রকম ক্রাইম ছড়িয়ে পড়েছিল, অপরাধের হার অনেক বেশি ছিল। এইটা কিভাবে কন্ট্রোল করবে আইন প্রণেতারা, নীতি নির্ধারকরা নানান করে পারছে না, বুঝতে পারছে না কী হচ্ছে। এই গবেষকরা বলছেন যে এই যারা কিশোর ছিল তারা হচ্ছে যে 1973-র আগে যে সকল শিশু জন্ম হয়েছে তারা সেসব কিশোরদের দ্বারা অপরাধ হয়, এবং তারা হচ্ছে অ্যাডপ্টেড চাইল্ড। ডোনাল্ড ট্রাম্প যেটি বললেন গর্ভপাত প্রসঙ্গে তার অবস্থান বললেন, তিনি সুপ্রিম কোর্ট যেটি বলেছে যে গর্ভপাতের বিষয়টি স্টেট পর্যায়ে ছেড়ে দেওয়া উচিত, তিনি কিন্তু তাই বলেছেন। তবে তিনি যেটি চান না সেটি হচ্ছে যে এটা জাতীয় পর্যায় থেকে ফেডারেল সরকার যে এটি একক সিদ্ধান্ত নেবে এটা নিষিদ্ধের পক্ষে, সেইটা তিনি চান না, তিনি এটার বিপক্ষে বলা যায়, এটাই বলেছেন। তো এর ফলে যেটা হয়েছে যে রক্ষণশীল বিভিন্ন সংগঠনের প্রধান যারা নেতৃত্বে যারা আছেন এবং রাজনীতিবিদ যারা, যেমন সেনেটর লিন্ডসে গ্রাহাম, এদের সমালোচনার মুখে পড়েছেন। তারা বলছেন যে তারা এই ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানের সাথে দ্বিমত পোষণ করেন। একটা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পও তার অবস্থান একটু পাল্টাচ্ছেন। এইটা কি এই কারণে যে আগামী নির্বাচনেও 2022-এর মতো গর্ভপাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে? হ্যাঁ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ, সবচেয়ে না, কিন্তু এইটা অত্যন্ত স্মার্ট মুভ। আমি মনে করি ট্রাম্পের পক্ষ থেকে জিতবার জন্য এটা স্মার্ট মুভ। আপনি যাদের কথা বললেন, তার ফর্মার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, তার তেমন জনসমর্থন নেই, ফলে তিনি কি বললেন সেটাতে গ্রাহাম তো একটা লিজুর ব্যক্তি টাইপের লোক, তারও মানে বক্তব্যের কোনো স্থিতিশীলতা নেই। তারা ভোট কাকে দেবে, এর বিরুদ্ধে কি তারা বাইডেন পক্ষে যাবে, ভোটদানে বিরত থাকবে, তারা ট্রাম্প হেরে যাক এটা চাইবে? মোটেই তারা চাইবে না। ফলে সমালোচনা তাদের মধ্যে হতে পারে, হতাশা হতে পারে একটা গ্রুপ, মানে একেবারে যারা খুব কঠোরভাবে গর্ভ নিরোধের বিরোধী, তারা নিশ্চয় হতাশ হয়েছে তাতে, কিন্তু তারাও শেষ পর্যন্ত ভাববে ভিতরে যে এইটা তার আপাতত নির্বাচনে যাওয়ার জন্য একটা স্মার্ট মুভ। নির্বাচন পরবর্তী সময় তিনি তার অবস্থান চেঞ্জ করতে পারেন, তিনি যে কোনো সময় অবস্থান চেঞ্জ করেন, রাজনীতিকরা সাধারণত করে সুবিধা মতো, অপরচুনিজম থাকে, আর ট্রাম্প তো করেই থাকেন। ফলে এটা নিয়ে এই ভোট পর্যন্ত তিনি এটা খুব স্মার্ট মুভ রাজনৈতিক বিবেচনা আমি মনে করি। এবং যদিও প্রেসিডেন্ট বাইডেন এবং তার লোকরা এটা সমালোচনা করছেন যে ট্রাম্পের কারণে মানে গর্ভপাত নিরোধ ওই বিয়েটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে প্রায় 40 বছর পর, 70 সালের দিকে সেটা হয়েছিল, রো ভার্সাস ওয়েড। সেটা এখন ইনি সমালোচনা করছেন যে সেটা তার কারণেই বাতিল হল, তার জাজরাই, তার অ্যাপয়েন্টেড জাস্টিসরাই বাতিল করলো। এখন সেটাতে তিনি আনন্দ প্রকাশ করছেন, এখন তিনি আবার উল্টো কথা বলছেন। কেউ কেউ বলছেন যে তিনি আনন্দ প্রকাশ করছেন বাইরে থেকে, তিনি বলছেন যে তিনি প্রাউড ফিল করছেন যে এইটা রো ভার্সাস ওয়েড ওভারটার্ন করেছে, কিন্তু অনেকে বলছে যে তিনি আসলে হতাশ, এই যে উল্টে গেছে এটা তার জন্য হিতে বিপরীত হয়েছে, এটা অনেকে বলছে, ব্যাখ্যা করছে। আচ্ছা, দু একটি ইনফরমেশন আপনাকে দেই। আগামী নির্বাচনে কয়েকটি স্টেটে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এই স্টেটে ফ্লোরিডা, মেরিল্যান্ড এবং নিউ ইয়র্কে ব্যালটে গর্ভপাতের অধিকারের বিষয়টি থাকবে। ভোটাররা কিন্তু সিদ্ধান্ত দেবেন যে তারা কার পক্ষে কার বিপক্ষে, ভোটাররা সরাসরি তাদের মতামত দিতে পারবেন। একই সঙ্গে অ্যারিজোনা, আরকানসা, কলোরাডো, মিজুরি, মন্টানা, নেব্রাস্কা, নেভাডা এবং সাউথ ডেকোটা এইসব স্টেটেও এই ব্যালটের বিষয়টি প্রসঙ্গটি রাখার চেষ্টা চলছে। আমরা দেখি আগামীতে কি হয়। কিন্তু এখান থেকে যে সবচেয়ে বড় সুবিধা পাবেন সেটাই মনে হচ্ছে একটি সামাজিক
উপাত্ত আপনার সামনে হাজির করতে চাই। খুব সংক্ষেপেই করব। স্টিফেন লেভিট, স্টিফেন ডাবনার, এই দুজন লেখকের একজন সাংবাদিক, লেখক দুজনই অর্থনীতিবিদ। তারা একটি বই লিখেছিলেন, বইটির নাম হচ্ছে ফ্রিকোনমিক্স। সেই বইটিতে একটি জায়গায় তারা বলছেন যে 90s শুরুতে সারা দেশে, সারা আমেরিকায় ভয়াবহ রকম ক্রাইম ছড়িয়ে পড়েছিল, অপরাধের হার অনেক বেশি ছিল। এইটা কিভাবে কন্ট্রোল করবে আইন প্রণেতারা, নীতি নির্ধারকরা নানান করে পারছে না, বুঝতে পারছে না কী হয়েছে। তারপরে দেখা গেল যে এই অপরাধের সঙ্গে কিশোররা জড়িত, মূলত কিশোরদের 80% অপরাধ কিশোরদের হাতে সংঘটিত সেই সমস্যায় হতো, সেই সময়টাই। কিন্তু এই গবেষকরা বলছেন যে এই যারা কিশোর ছিল তারা হচ্ছে যে 1973 আগে যে সকল শিশু জন্ম হয়েছে তারা সেসব কিশোরদের দ্বারা অপরাধ হয়, এবং তারা হচ্ছে অ্যাডপ্টেড চাইল্ড। তারা কোন সময় অ্যাডপশনে গেছে, যখন এই 73-তে রো ভার্সাস ওয়েড চালু হয়। তার আগে তো নিষিদ্ধ ছিল, গর্ভপাত নিষিদ্ধ ছিল, গর্ভপাতের অধিকার ছিল না 73-র আগে। ফলে ওই সময়টায় ফ্যামিলিগুলো করতো যেটা, যে ওই শিশুদের অ্যাডপ্ট করে দিত এবং অ্যাডপশন দিত, ফলে ওই শিশুদের হাতেই অপরাধ হতো। তারপরে যখন 90s মাঝামাঝি এসে সারা দেশে ড্রামাটিক্যালি অপরাধ কমে গেল। এটা হচ্ছে যে রো ভি ওয়েডের ফলাফল। তো এরকম একটি বিষয় ছিল। তো এই বিষয়টি কিন্তু আছে, এটা কিভাবে দেখছেন আপনি? দুঃখিত, আমি অনেক সময় নিয়ে নিলাম আপনার কাছে। না ঠিক আছে। পণ্ডিতেরা বিবাদ করে লয়ের তারিখ সাল, রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন, এগুলো আছে। এরা ওই বিপক্ষ আছে, পক্ষ বক্তব্য। আজকে একটা লেটেস্ট নিউজ, আপনি এই নিউ ইয়র্ক টাইমসের প্রথম পৃষ্ঠা ছিল সম্ভবত, সেটা হচ্ছে যে একটা স্কুলের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই কিশোরী তরুণী ছাত্রীদের অন্যের সাথে যৌন সংসর্গ করছে, এইরকম ভয়ঙ্কর একেবারে নগ্ন ছবি তুলিয়ে, আসলে রিয়েল না, মিথ্যা, ভুয়া, এইটা ছড়িয়ে দিচ্ছে। তো বিভিন্ন সময়ে এই ক্রাইম নানা ধরনের রূপ নেয়। এই এখন যেটা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কি সব হবে, এবং আমাদের অনেকের ব্রেইনে সব এই নতুন যারা জন্ম নেবে তাদের ব্রেইনে এরকম কিছু মানে ইনসার্ট করে দেবে কিনা, যে ভবিষ্যতে আর কেউ ক্রাইম করার হয়তো পারবে না, একেবারে তার সমস্ত গতিবিধি মানে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। প্রত্যেকটি ব্যক্তি, শতকরা 100 জন ব্যক্তির সমস্ত গতিবিধি রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। তো এই ধরনের মানে নানা সিচুয়েশন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা, যে বইয়ের কথা ফ্রিকোনমিক্স আপনি বললেন, এইটা যেহেতু আমি পড়িনি, কিন্তু আমার কাছে এইটাকে খুব একটা উল্লেখযোগ্য স্টাডি বলে মনে হচ্ছে না। এটা নিশ্চয়ই আমি পড়ে দেখবো ভবিষ্যতে কোনোদিন আপনি আলোচনা করলে, এটার পাল্টা বক্তব্য যারা দিয়েছেন সেটা। কিন্তু রো ভার্সাস ওয়েড না থাকলে সেটা সমাজের অন্যান্য ধরনের ক্ষতি হতে পারে। আরেকটা কথা শেষ করার আগে আমি বলবো, এই মানে গর্ভপাতের ব্যাপারে ট্রাম্পকে অনেক লোক দেখতে পারে না, তৃতীয় বিশ্ব থেকে আগত মুসলমানরাও দেখতে পারে না। সাম্প্রতিক সময় পর্যন্ত বাইডেনকে মুসলমানরা বেশি সমর্থন দিয়েছে, এটা সত্য তো। কিন্তু এট দি সেম টাইম মুসলমানদের মধ্যে অনেকে, এমনকি ভারতীয় থেকে আগত হিন্দুদের মধ্যে অনেকে, এই যে একেবারে মানে যে ইচ্ছা মাত্র, চাওয়া মাত্র যে গর্ভপাতের অধিকার দেওয়া হয়েছিল, সেইটার ব্যাপারে এদের অনেকের আপত্তি আছে। সেই কারণে ভারত উপমহাদেশের হিন্দু এবং মুসলমান অনেক ভোটার এই লাস্ট 2 টাইমে ট্রাম্পকে ভোট দিয়েছে, এইটা অনেকের জানা উচিত। ফলে এইটা আরেকটা ব্যাপার আছে, সামাজিক ব্যাপার আছে। জি, সৈয়দ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।